ক্লাস 12 ডিফারেন্সিয়েশন পার্ট 2 2 মার্কসের অঙ্ক 6-4 এক্স এর সাপেক্ষে অন্তর্গলজ নির্ণয় করো। 6-4 অঙ্কটা রয়েছে 3 টু দি পাওয়ার ইউ এক্স। ইউ এক্স হচ্ছে ফাংশন অফ এক্স। এক্স এর সাপেক্ষে অবকলন করে অবকল সহগ নির্ণয় করতে বলেছে। 3 টু দি পাওয়ার ইউ এক্স আছে, তাহলে 3 টু দি পাওয়ার ইউ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 3 টু দি পাওয়ার ইউ এক্স ইন্টু লগারিদম অফ 3 টু দি বেস ই। এই সূত্র ব্যবহার করে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে অবকলন সহগ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগারিদম অফ এ টু দি বেস ই, যেখানে একটা কনস্ট্যান্ট, এখানে এর জায়গায় কত আছে 3, তো 3 টু দি পাওয়ার ইউ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এই টোটাল পার্টটা, যে 3 টু দি পাওয়ার ইউ এক্স ইন্টু লগারিদম অফ 3 টু দি বেস ই ইন্টু ইউ প্রাইম এক্স বা ইউ ড্যাশ এক্স। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ইউ এক্স এর ডেরিভেটিভ। তো আলটিমেট রেজাল্ট পেলাম লগারিদম অফ 3 টু দি বেস ই ইন্টু 3 টু দি পাওয়ার ইউ এক্স ইন্টু ইউ প্রাইম এক্স। এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 3 টু দি পাওয়ার ইউ এক্স এর। 7-4 দেখতে পাচ্ছি, 7-4 অঙ্কটা রয়েছে হচ্ছে স্কোয়ার রুট লগ এক্স হোল টু দি পাওয়ার 3। এখন স্কোয়ার রুট লগ এক্স বলতে লগ এক্স হোল টু দি পাওয়ার হাফ বলতে পারি, আর হোল টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 3/2 হবে। লগ এক্স টু দি পাওয়ার 3/2 এর এক্স এর সাপেক্ষে অবকলন করে কি পাওয়া যাচ্ছে, এটা একটা লগ এক্স একটা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করবে, তাহলে 3-2 আগে চলে আসলো, লগারিদম অফ এক্স টু দি পাওয়ার 3/2 - 1। এটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার 3/2 লগারিদম অফ এক্স টু দি পাওয়ার লগারিদম অফ এক্স টু দি পাওয়ার 3/2, তার ডেরিভেটিভ হচ্ছে এইটা। নেক্সট আসছে লগ ফাংশন, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কত 1/x। পরপর ডেরিভেটিভ চলতে থাকবে কম্পোজিট ফাংশন যখন। এখানে 12 অঙ্কটা দেখতে পাচ্ছি লগারিদম অফ এক্স। তাহলে যখন এটা কম্পোজিট ফাংশন, লেফট সাইড থেকে শুরু করছি। ফার্স্ট ফাংশনটা হচ্ছে লগের ডেরিভেটিভ কত হবে 1/ এই টোটাল কোয়ান্টিটিটা, কিনা এই টোটাল কোয়ান্টিটিটা লগের মধ্যে ইনপুট ভ্যারিয়েবল হিসেবে রয়েছে, তাহলে টোটালটা, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে এখানে এক্স এর জায়গায় কত আছে লগারিদম অফ লগ এক্স, তাহলে হলো কত 1/ লগারিদম অফ লগ এক্স। নেক্সট এই লগ জন্য তার ইনপুট কত লগারিদম অফ এক্স, তার জন্য ডেরিভেটিভ কত হলো 1/ লগ এক্স এর ডেরিভেটিভ যেমন 1/x হয়, সেখানে এই লগটার ক্ষেত্রে ইনপুট রয়েছে কত লগ এক্স, তার জন্য আসলো 1/ লগ এক্স। নেক্সট এই লগটার জন্য এই লগের ইনপুট কত এক্স, তার জন্য ডেরিভেটিভ কত 1/x। এ হচ্ছে আলটিমেট রেজাল্ট। নেক্সট আসছে 10 টু দি পাওয়ার লগারিদম অফ কস এক্স। এখানে লগারিদমের বেস কিছু উল্লেখ করা নেই, তার মানে এখানে ধরে নেওয়া হচ্ছে ই বেস আছে। কিছু না বলা থাকলে ক্যালকুলাসে আমরা ই বেস ধরে নিয়ে কাজ করব। তাহলে 10 টু দি পাওয়ার লগ এক্স এর জন্য ডেরিভেটিভ হবে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর যেমন 10 টু দি পাওয়ার লগারিদম অফ কস এক্স ইনটু হওয়া উচিত, এটা কনস্ট্যান্ট, এটা আমি সাইডে লিখেছি, লগারিদম অফ 10 টু দি বেস ই। এর ডেরিভেটিভটা এরকম হবে যে 10 টু দি পাওয়ার অফ কস এক্স, এর ডেরিভেটিভ হবে 10 টু দি পাওয়ার লগারিদম অফ ই টু দি বেস কস এক্স ইন্টু লগারিদম অফ 10 টু দি বেস ই। এই টোটালটা হচ্ছে ডেরিভেটিভ। এইখানে আছে 10 টু দি পাওয়ার লগ কস এক্স, এখানে আছে লগারিদম অফ 10 টু দি বেস ই। হয়ে গেল। নেক্সট আসছি আমি 10 টু দি পাওয়ার ফাংশনের জন্য কাজ হলো, এবার আসছি লগ ফাংশন। লগের জন্য কত থাকছে লগ অফ কস এক্স, তাহলে লগ, এখানে লগের ইনপুটটা কত কস এক্স, তাহলে লগ যখন কোনো ইনপুট দেওয়া থাকে তাহলে তার লগের ডেরিভেটিভ করলে কত হয় 1/ সেই ইনপুটটা এখানে কত আছে কস এক্স, তাহলে এখানে 1/ কস এক্স। নেক্সট আসছি কস ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। কসের জন্য কত হয় -sin x, বসে গেল। তাহলে ফার্স্টে 10 টু দি পাওয়ার পাওয়ারের জন্য যে অপেক্ষক, তার ডেরিভেটিভ হচ্ছে এইটা ইন্টু হচ্ছে এইটা। নেক্সট আসছে লগারিদম ফাংশনের জন্য 1/ cos x আসছে, কেন cos x ছিল এখানে লগারিদমের ইনপুট। নেক্সট আসছে cos x এর জন্য কত আসছে -sin x। আর একটা আসা উচিত, সেটা হচ্ছে x এর জন্য। এখন x এর জন্য হয় আগে যে কটা অঙ্কে x এর জন্য কত হয় 1, সচরাচর লেখা হয় না যে cos x এর ডেরিভেটিভ কত -sin x, কিন্তু হয় হচ্ছে যদি আমাকে কেউ বলে cos of x স্কোয়ারের ডেরিভেটিভ কত, তার মানে করতে হবে sin x স্কোয়ার, এখানে মাইনাস থাকবে, -sin x স্কোয়ার মানে cos এর জন্য -sin, ইনপুট ছিল x স্কোয়ার আসলে x স্কোয়ারের জন্য কত 2x, আর x এর জন্য কত 1, আলটিমেট আমরা লিখে যাচ্ছে কত -sin x স্কোয়ার ইন্টু কত 2x। ঠিক এই একই যুক্তি এখানেও ফলো হচ্ছে, প্রত্যেকটা
ফাংশনকে আগে বাঁদিক থেকে ধরতে ধরতে করতে ডেরিভেটিভ বের করতে করতে আসবো। আর ফুল অ্যান্ড ফাইনাল হচ্ছে তাদের প্রোডাক্ট, তাদের ডেরিভেটিভের প্রোডাক্টটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ। এবার আসছি 10-12 অঙ্কটা। দেখতে পাচ্ছি ফাংশনটা রয়েছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস লগারিদম অফ 1/x প্লাস স্কোয়ার রুট 1 প্লাস 1/x স্কোয়ার, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। এখন আমি পুরোটা করে নিই, সিম্পলিফিকেশনটা নিজেদেরকে করতে হবে। আমি জাস্ট জিনিসটা দেখিয়ে দিই যে ফার্স্ট ডেরিভেটিভটা করলে কী পাওয়া যাবে। এখানে ফার্স্টে দেখছি বর্গমূল অপেক্ষক রয়েছে বা স্কোয়ার রুট ফাংশন, তার জন্য কত আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে বর্গমূল দিয়ে যখন রয়েছে, এটা মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ। তার জন্য 1/2 এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। সরি, এটাকে এ টু দি পাওয়ার এটাকে এরকম বলা উচিত এক্স টু দি পাওয়ার এন। তার ডেরিভেটিভটা যদি হয় তাহলে হবে এন টাইমস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্সের জায়গায় কত থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এনের জায়গায় কত থাকছে 1/2। এন হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে 1/2 যখন আসবে তাহলে এটা 1/2 বাইরে চলে আসলো, এনের জায়গায় 1/2 এক্সের জায়গায় কত ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার কত হবে 1/2 মাইনাস 1, 1/2 মাইনাস 1 মানে কত মাইনাস 1/2। তার মানে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে 1/x মানে এক্স 1/x স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার কত হাফ। আচ্ছা, তারপর আসছে তারই সাথে রয়েছে স্কোয়ার রুট ফাংশনের ডেরিভেটিভ, এটা হয়ে গেল। এবার রইল হচ্ছে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার ডেরিভেটিভ। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x প্লাস ওয়ান, ওয়ান কনস্ট্যান্ট, তা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ কত আসলো 0। ফার্স্ট যে টার্মটা ছিল তার কমপ্লিট হয়ে গেল। নেক্সট টার্ম, এখানে এই যে টোটাল থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা আসছে লগের আন্ডারে ইনপুটস। তাহলে লগের জন্য যখন ডেরিভেটিভ হবে লগ ফাংশনে তখন 1/ইনপুট, ইনপুটের জায়গায় টোটালটা ছিল বসিয়ে দিলাম। এবার আসছে ইনপুট যে ভ্যারিয়েবলটা মানে যে কোয়ান্টিটি এক্সপ্রেশনটা ছিল তার ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, স্কোয়ার রুট 1 প্লাস 1/x স্কোয়ার, তার ডেরিভেটিভ হচ্ছে 1/2 1 প্লাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আগের মতো করে। নেক্সট আসছে হচ্ছে 1 প্লাস 1/x স্কোয়ারের ডেরিভেটিভ, সব গুণের আকারে থাকবে। তাহলে 1-এর জন্য ডেরিভেটিভ আসবে কত 0, আর লিখিনি এখানে 1/x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 1/x স্কোয়ার বলতে আমি বুঝবো এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ডেরিভেটিভ কত হবে -2 টাইমস এক্স টু দি পাওয়ার -2 মাইনাস 1, তার মানে আসবে -2 এক্স টু দি পাওয়ার -3, যেটাকে লিখতে পারি -2 বাই কত এক্স কিউব। তাই জন্য এখানে লিখতে পারি -2 টাইমস 1/x কিউব। এবার এর সিম্পলিফিকেশনটা নিজেদেরকে করতে হবে। নেক্সট আসছি 11-3 অঙ্কটা, লগারিদম অফ সাইন স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আগের যুক্তিতে এক্স এর সাপেক্ষে অবকলন করে কি পাওয়া যাবে, লগের জন্য পাওয়া যাবে তার ইনপুটটা 1/, তার ইনপুট, তাহলে তার ডেরিভেটিভ 1/, ইনপুট বলতে কি সাইন অফ স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে আসলো। সাইনের জন্য আসবে কত কস স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসবে, স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য কত আসবে 1/2 স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য কত আসবে 2x। টোটালটা মাল্টিপ্লিকেশন, এটা টোটাল একটা কম্পোজিট ফাংশন, লগ ফাংশন, সাইন ফাংশন, তারপর স্কোয়ার রুট ফাংশন, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কোয়াড্রেটিক ফাংশন। তাহলে পরপর লগ ফাংশনের জন্য এটা আসলো, সাইনের জন্য এটা আসলো, স্কোয়ার রুট ফাংশনের জন্য এটা আসলো, ভেতরে যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন বা দ্বিঘাত রাশিমালাটা আছে তার জন্য আসলো 2x। টোটাল গুণফল, এটা হচ্ছে আমাদের চেন রুল বলবো আমরা। এটাকে আবার সিম্পলিফাই করে দেখতে হবে, এখানে 2 ক্যান্সেল আউট হবে, সিম্পলিফাই করে দিতে হবে এটাকে আমি লিখতে পারবো হচ্ছে কট স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা হবে হচ্ছে কট স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান 1/, স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। নেক্সট আসছি 12-2 অঙ্কটা, লগারিদম অফ ই টু দি বেস এক্স আছে, সাধারণভাবে এক্স টু দি বেস ই থাকে, এখানে লগারিদম অফ ই টু দি বেস এক্স আছে, মানে বেসটা হচ্ছে এক্স, তাহলে এটাকে লিখতে পারি লগারিদম অফ 1/, লগারিদম অফ এক্স টু দি বেস ই। কারণ কি লগারিদম অফ এ টু দি বেস বি তাকে লেখা যায় 1/, লগারিদম অফ বি টু দি বেস এ। তাহলে সেই যুক্তিতে লগারিদম অফ ই টু দি বেস এক্স ছিল 1/, করে বেসটাকে চেঞ্জ করে নিলাম, এটা এক্স বেস থেকে হয়ে গেল ই বেস, লগারিদম এক্স টু দি বেস ই। এখন এই যে কোয়ান্টিটিটা এটা 1/, আছে, তাহলে এটাকে উপরে তুলে বলতে পারি লগারিদম অফ এক্স টু দি বেস ই হোল টু দি পাওয়ার কত -1। তাহলে এই কোয়ান্টিটিটা ডেরিভেটিভ বের করা যায়, আর এটার একই ব্যাপার,
তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে কত পাচ্ছি, এখানে -1 আছে, -1 বাইরে চলে আসবে, -1 লগারিদম অফ এক্স টু দি বেসি হোল টু দি পাওয়ার কত -2, কেন -1 থেকে আরেকটা -1 বিয়োগ যাবে, মানে একটা 1 বিয়োগ যাবে, তার জন্য এটা -2 হবে। এটা হচ্ছে লগ এক্স টু দি বেসি হোল টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ হচ্ছে এই কোয়ান্টিটিটা। এবার লগ এক্স এর ডেরিভেটিভ কত 1/x। সো ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি 14/6, x ইকুয়াল টু ওয়াই টাইমস লগ এক্স ওয়াই। এটাকে ব্রেক করে নিয়ে লিখতে পারি x ইকুয়াল টু ওয়াই লগ এক্স প্লাস ওয়াই লগ ওয়াই। কেন লগ এক্স ওয়াইকে লেখা যায় লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এক্স ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এটা বাইরে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই ছিল, তাহলে এই কোয়ান্টিটিটাকে ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে হবে কত, ওয়াই লগ এক্স প্লাস ওয়াই লগ ওয়াই। দিয়ে ডেরিভেটিভ করতে শুরু করলাম এক্সের সাপেক্ষে অবকলন করে। এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হবে 1। এবার ওয়াই ইন্টু লগ এক্স, এখানে ইউ ইন্টু ভি এর যে সূত্রটা আছে বা ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করবো, যে ফার্স্ট টার্ম ইন্টু ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড টার্ম প্লাস ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট টার্ম, মানে ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু হচ্ছে লগ এক্স। নেক্সট হচ্ছে ওয়াই লগ ওয়াই, ওয়াই লগ ওয়াইয়ের জন্য ওয়াই ফার্স্ট টার্ম ইন্টু ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মের ডেরিভেটিভ অফ দ্য লগ ওয়াই, লগ ওয়াইয়ের জন্য কত হবে, লগের ডেরিভেটিভ 1 ইনপুট, এখানে লগের ইনপুট কত ছিল ওয়াই, তাহলে 1/y, ওয়াই এর ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স প্লাস এই ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইন্টু লগ ওয়াই। এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট করলাম, এই সিম্পলিফিকেশন হলো ডিওয়াই ডিএক্স একটা টার্ম, এখানে একটা টার্ম ডিওয়াই ডিএক্স আছে, এই টার্মটার মধ্যে ডিওয়াই ডিএক্স আছে, এখানের মধ্যে ডিওয়াই ডিএক্স আছে। ডিওয়াই ডিএক্স যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে, এখান থেকে পাচ্ছি লগ এক্স, এখান থেকে পাচ্ছি 1, আর এখান থেকে পাচ্ছি কত লগ ওয়াই। তাহলে ওয়াই বাই এক্স, আমাকে বলেছিল ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে, তাহলে ডিওয়াই ডিএক্স কে একদিকে রেখে বাকি সব অন্যদিকে পাঠিয়ে দেবো। এখানে একটা ব্যাপার 1কে আমি লিখতে পারি লগারিদম অফ ই টু দি বেস ই। এখানে কিছু প্রত্যেকেরই কোনো বেস নিয়ে আগেই বলেছি যে ক্যালকুলাসের ক্ষেত্রে বেস উল্লেখ না থাকলে আমরা এখানে ই বেস ধরে নেবো, তাহলে কোনোটারই বেস নেই, এখানে ই বেস ই টু দি বেস ই মানে কত 1, তাহলে 1কে লিখতে পারি লগারিদম অফ ই টু দি বেস ই। এই টোটালটা লিখে এটাকে ঠিক এই আকার থাকলে যোগের আকারে লেখা যাবে, যোগের আকার থাকলে এই আকারে লিখতে পারি লগের প্রপার্টিজ। তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা আসছে কত, এইটা, এটাকে সিম্পলিফাই করলে এটা, এখানে স্টার দিয়ে রেখেছি, পরে যখন আনসার দেখলাম আনসারে একটু অন্যরকমভাবে আনসারটা দেওয়া আছে, তা সেটাকে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মানে আমি রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু বইয়ের আনসারের সাথে ম্যাচ করতে গেলে ক্যালকুলেশনটা একটু অন্যরকমভাবে করতে হবে। ক্যালকুলেশনটা এখানে করেছি আমি, যে 1/y/x প্লাস ডিওয়াই ডিএক্স, ওই যে কমন নিয়ে ডিওয়াই ডিএক্স লিখেছিলাম টার্মগুলো থেকে এটা, এখন লগ এক্স প্লাস লগ ওয়াইকে কি লিখতে পারি, লগ এক্স ওয়াই প্লাস কত 1। এখন যেটা লগ এক্স ওয়াই যে ভ্যালু, আগের পাতায় দেখবো আমি একবার ভালো করে, যে আমার কোশ্চেনে কি দেওয়া ছিল, এক্স ইকুয়াল টু ওয়াই টাইমস লগ এক্স ওয়াই, তাহলে এখান থেকে লগ এক্স ওয়াই ইকুয়াল টু কত, এক্স বাই ওয়াই, এই ওয়াইটা ক্রস মাল্টিপ্লাই ওদিকে পাঠিয়ে দিলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, লগ এক্স ওয়াই। তাহলে লগ এক্স ওয়াই জায়গায় আমি এক্স বাই ওয়াইটা পুট করে দেবো, তাই করেছি, লগ এক্স ওয়াই জায়গায় কত করেছি, এক্স বাই ওয়াই, আর এখানে ওয়াই বাই এক্সটা ওদিকে বাঁদিকে পাঠিয়ে দিয়ে 1 - ওয়াই বাই এক্স, সেটা সিম্পলিফাই করে কত পেয়েছি, এক্স মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স বাঁদিকে রইলো, আর এখানে লগ এক্স ওয়াই জায়গায় পুট করে দিলাম কত, এক্স বাই ওয়াই। তাহলে এটা হয়ে গেল কত, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স বাই ওয়াই প্লাস 1। আমার দরকার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি, এই লেফট সাইডের কোয়ান্টিটিটাকে রাইট সাইডের কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটা দিয়ে ডিভাইড করছি মানে কি, 1/x ওয়াই প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, এইটা দিয়ে ডিভাইড করার মানে হচ্ছে 1 মানে রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করা, তাই করলাম। করার পর এটাকে সিম্পলিফাই করলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, এটা বইতে আনসারে দেওয়া আছে এটা। নেক্সট কোয়েশ্চেন আসছি 15/2। এই 15/2 এর কোয়েশ্চেনগুলো একটু অন্যরকম, কারণ কি এতক্ষণ আমরা সরাসরি ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক দেখছিলাম, এবার দেখতে পাচ্ছি এক্স কে রিপ্রেজেন্ট করা আছে ইন টার্মস অফ থিটা, থিটার আকারে প্রকাশ করা আছে, আর ওয়াই ইন টার্মস অফ থিটা, ওয়াই কেও থিটার আকারে, যেখানে থিটাকে আমরা বলবো প্যারামিটার বা প্রাচলিক সমীকরণ বলা যেতে পারে, যেখানে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ থিটা, ওয়াই ইজ অলসো অ্যানাদার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ থিটা। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে এখানে থিটা হচ্ছে প্যারামিটার, তাহলে এক্স কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে আমি কত পাবো, ডিএক্স ডি থিটা, ওয়াই কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে কত পাবো, ডিওয়াই ডি থিটা।
তাহলে আমি যখন আমায় জানতে চাওয়া হয়েছে যে ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা আমার দরকার কত, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সকে আমি লিখতে পারবো ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। এই সূত্রটা ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডিএক্স ডি থিটা, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে কত পাচ্ছি, এ ইন্টু কস থিটা বাই টু এর জন্য মাইনাস সাইন থিটা বাই টু, আর থিটা বাই টু এর জন্য কত পাচ্ছি, হাফ। একই যুক্তিতে ডিওয়াই ডি থিটা, থিটার রেসপেক্টে ওয়াইকে ডিফারেন্সিয়েট করে বি টাইমস, বি তো কনস্ট্যান্ট, ওখানে যেমন এ কনস্ট্যান্ট ছিল এখানে বি কনস্ট্যান্ট, সাইন থিটা বাই টু, সাইনের জন্য ডেরিভেটিভ কত আসছে, কস থিটা বাই টু, আর থিটা বাই টু এর জন্য কত আসছে, হাফ। এবার ডিওয়াই ডিএক্স, তার মানে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, তাহলে ডিওয়াই ডি থিটার মান কত পেয়েছি, বি কস থিটা বাই টু ইন্টু হাফ, আর ডিএক্স ডি থিটার ভ্যালু কত পেয়েছি, এ টাইমস মাইনাস সাইন থিটা বাই টু ইন্টু হাফ, হাফ হাফ ক্যান্সেল আউট হলো, বি বাই এ রইলো মাইনাস বি বাই, এখানে একটা মাইনাস আছে, মাইনাস বি বাই এ কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু, তার মানে হচ্ছে কত, কট থিটা বাই টু। সো দিস ইজ দ্য রেজাল্ট ডিওয়াই ডিএক্স। পরের অঙ্কটা সেম রয়েছে, এখানে এক্স ডিপেন্ডস অন ভ্যালু অফ টি, ওয়াই অলসো ডিপেন্ডস অন ভ্যালু অফ টি। এখানে যে প্যারামিটার সেটা হচ্ছে টি, আগের অঙ্কটা প্যারামিটার ছিল থিটা, এখানে প্যারামিটার হচ্ছে টি। এখানে বলেছে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করে, সব আগের মতো, কিন্তু কথা হচ্ছে ওয়েন টি ইকুয়াল টু ওয়ান, পার্টিকুলার প্যারামিটারটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেই ভ্যালুর জন্য ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত হবে। তাহলে ডিএক্স ডিটি, টি টাইমস ওয়ান বাই টি প্লাস লক টি, এর ডেরিভেটিভ হলো টি প্লাস টি ইন্টু ওয়ান বাই টি, লক টি এর জন্য ওয়ান বাই টি প্লাস লক টি, টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে কত, ওয়ান, তার মানে লক টি পুরো রইল। এটা সিম্পলিফাই কত হলো, ওয়ান প্লাস লক টি। এটাকে লক টি বাই টি ইউ বাই ভি এর আকার আসবে, তাহলে টি ইন্টু হর ইন্টু লবের ডেরিভেটিভ, মানে লগের ডেরিভেটিভ ওয়ান বাই টি, মাইনাস লক টি ইন্টু হরের ডেরিভেটিভ, লব ইন্টু হরে, এটা হচ্ছে লব, ইন্টু হরের ডেরিভেটিভ কত, টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, বসিয়ে দিলাম, বাই হচ্ছে হরের স্কোয়ার, মানে এখানে টি আছে টি স্কোয়ার, সিম্পলিফাই করলাম, এইটা পেলাম। তাহলে অ্যাজ ইউজুয়াল আগের মতো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, ডিওয়াই ডিটি বাই হচ্ছে ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটির ভ্যালু পুট করলাম, ডিএক্স ডিটি দিয়ে ভাগ করব, তার মানে ডিএক্স ডিটির যা ভ্যালু ছিল তার অনন্যক, মানে ওয়ান বাই ওয়ান প্লাস লকটি দিয়ে কী করলাম, গুণ করলাম, সিম্পলিফাই করে এই হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান। কিন্তু আমাকে বলেছিল প্যারামিটারের পার্টিকুলার ভ্যালুর জন্য ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে, তাহলে পার্টিকুলার ভ্যালু কত দেওয়া ছিল, টি ইকুয়াল টু ওয়ান, তাহলে ডিওয়াই ডিএক্স লেখার স্টাইলটা হচ্ছে এরকম, অ্যাট টি ইকুয়াল টু ওয়ান, ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে টি এর যেখানে যেখানে টি দেখলাম সেখানে সেখানে ওয়ান বসিয়ে দিলাম, টি স্কোয়ার ছিল ওয়ান বসিয়েছি, এখানে লক টি ছিল লগ ওয়ান, ওয়ান প্লাস লক টি থেকে ওয়ান, লগ ওয়ানের ভ্যালু কত, জিরো, তাহলে ওয়ান মাইনাস জিরো বাই ওয়ান প্লাস জিরো, তাহলে ওপর থেকে পাচ্ছি কত, ওয়ান, আর নিচেও পাচ্ছি ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান, আলটিমেট কত, রেজাল্ট ওয়ান। আজকের মতো শেষ অঙ্ক 2 মার্কসের। আর 17 একের অঙ্কটা করেছি এখানে। 17 অঙ্কগুলো যে এক্স স্কোয়ারের অবকল সহগ, এক্স স্কোয়ারের অবকল সহগ কিন্তু কার সাপেক্ষে, লগ এক্স এর সাপেক্ষে। ভারী অদ্ভুত ব্যাপারটা, এতক্ষণ এগুলোর সাথে পরিচয় ঘটেনি। ব্যাপারটা খুব ইজি, যে এক্স স্কোয়ারের অবকল সহগ এক্স এর সাপেক্ষে কত হবে, 2x বার করে নিলাম, লগ এক্স এর অবকল সহগ এক্স এর সাপেক্ষে কত হবে, 1/x বের করে নিলাম। তাহলে সুতরাং এক্স স্কোয়ারের অবকল সহগ লগ এক্স এর সাপেক্ষে, যেটা ভালো করে পয়েন্ট আউট করতে হবে, এটা ছিল এক্স এর সাপেক্ষে, এটাও এক্স এর সাপেক্ষে, কিন্তু এবার এক্স স্কোয়ারের অবকল সহগ লগ এক্স এর সাপেক্ষে কত হবে, 2x বাই 1/x ইকুয়াল টু কত, 2x স্কোয়ার। কী করে আসছে জিনিসটা, খুব সোজা ব্যাপার, যে এক্স স্কোয়ারের অবকল সহগ লগ এক্স এর সাপেক্ষে, তার মানে কি করব, ডিডি লগ এক্স, নট ডিডি এক্স, ডিডি লগ এক্স, লগ এক্স এর সাপেক্ষে ডিডি লগ এক্স অফ কত, এক্স স্কোয়ার, তার মানে আসলে কি, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার বাই ডিডি এক্স অফ লগ এক্স। ঠিক আগের অঙ্কটা যদি একটু প্যারামেট্রিক আকারে যেগুলো দেখেছিলাম, যেমন ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছিল, তাহলে ডিএক্স ডি থিটা আর ডিওয়াই ডি থিটা বার করেছিলাম, আর ডিওয়াই ডিএক্স বার করতে গেলে ডিওয়াই ডি থিটাকে ডিভাইড করে দিয়েছিলাম কত, ডিএক্স ডি থিটা দিয়ে। ঠিক এখানেও সেই একই ব্যাপার, এক্স স্কোয়ারের অবকল সহগ বার করতে বলেছে এক্স এর সাপেক্ষে, এই লগ এক্স এর সাপেক্ষে, ওই জন্য এক্স স্কোয়ারের বার করে নিলাম এক্স এর সাপেক্ষে, লগ এক্সেরও বার করলাম এক্স এর সাপেক্ষে, দিয়ে এক্স স্কোয়ারের ডেরিভেটিভটা এক্স এর সাপেক্ষে, সেই মানটাকে লগ এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে যে মানটা আসলো সেটা দিয়ে কী করলাম, ভাগ করে দিলাম। এটা হচ্ছে সূত্র। আজকের মতো এটুকুই, নেক্সট 4 মার্কসের অঙ্ক 2-3 দিন পর করবো ওটা।